আন্ডার-19 এশিয়া কাপ। পাকিস্তানের কাছে হার ভারতের, ছোটদের এশিয়া কাপে ব্যাটিং, বোলিংয়ে ব্যর্থ বৈভবরা। হারল ভারত। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 4-4 রানে হারল তারা। রান পেলেন না আইপিএলের নিলামে মাত্র 3 বছরে কোটিপতি হওয়া বৈভব সূর্যবংশী। নজর ছিল বৈভব সূর্যবংশীর দিকে। কয়েকদিন আগেই আইপিএলের নিলামে তাকে 1,10,00,000 টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। মাত্র 3 বছর বয়সে কোটিপতি হওয়া বৈভব পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ। 2 রান তাড়া করতে নেমে মাত্র 1 রান করে আউট হলেন তিনি। পাকিস্তানের বোলারদের সামনে নিখিল কুমার ছাড়া ভারতের কোনো ব্যাটারি রান পেলেন না। ফলে 4-4 রানে হারতে হল ভারতকে। প্রথম ম্যাচ জিতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শুরু করল পাকিস্তান। এর আগে অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দুদলের মধ্যে 1-2টি ম্যাচ হয়েছিল। ভারত জিতেছিল 9টি, পাকিস্তান 3টি। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও এই ম্যাচে দেখে একবারও মনে হল না এগিয়ে থেকে নেমেছে তারা। উল্টে পাকিস্তানের পরিকল্পনা অনেক বেশি স্পষ্ট দেখাল। অনেক বড় ব্যবধানে হারতে পারত ভারত। 2-0-0 আগেই অল আউট হয়ে যেতে পারত তারা। কিন্তু শেষ উইকেটে লড়াই করেন মোহাম্মদ এনান ও যুধাজিৎ গুহ। বিশেষ করে এনান কয়েকটি বড় শট খেলেন। তবে ততক্ষণে খেলার ছবি স্পষ্ট হয়ে গিয়েছে। তাদের লড়াই জ্বলে যায়। হেরে মাঠ ছাড়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে 2 ওপেনার শাহজাইব খান ও উসমান খান পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেন। শাহজাইব আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন। অন্য প্রান্তে উসমান ধরে খেলছিলেন। নতুন বল কাজে লাগাতে পারেননি ভারতীয় বোলারেরা। প্রথম 3-0 ওভারে পাকিস্তানের কোনো উইকেট ফেলতে পারেননি তারা। ওপেনিং জুটিতে 6-0 রান করেন শাহজাইব ও উসমান। 6-0 রান করে উসমান আউট হলেও শাহজাইব নিজের ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। 17 রান করেন তিনি। শেষ পর্যন্ত 1-4-7 বলে 1-5-9 রান করে আউট হন শাহজাইব। 5টি 4 ও 1-0টি ছক্কা মারেন তিনি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে কোনো ব্যাটারের করা সর্বাধিক রান এটি। দেখে মনে হচ্ছিল 3-0-0 রানের বেশি করবে পাকিস্তান। কিন্তু শেষ দিকে পরপর উইকেট হারায় তারা। আক্রমণাত্মক খেলার চেষ্টায় উইকেট পড়তে থাকে তাদের। ফলে 3-0-0 রান হয়নি। 7 উইকেট হারিয়ে 2-8-1 রান করে পাকিস্তান। সেই লক্ষ্য বড় হয়ে দাঁড়াল ভারতের সামনে। পাকিস্তানের শুরুটা যেমন হয়েছিল ভারত তার ঠিক উল্টো শুরু করে। আইপিএলে দল পাওয়া 3 বছরের বৈভবের কাঁধে দায়িত্ব ছিল। কিন্তু বাইরের বলে যেভাবে ব্যাট লাগিয়ে সে আউট হল তা তার কেরিয়ারের শুরুতে খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। রাজস্থানের কোচ রাহুল দ্রাবিড়ের কাছে বকুনি খেতে পারে বৈভব। একই অবস্থা আয়ুষ মাত্রে, আন্দ্রে সিদ্ধার্থ ও অধিনায়ক মোহাম্মদ অমনের। শুরুটা করলেও কেউ বড় রান করতে পারেননি। ভারতের হয়ে ভালো দেখাল নিখিল কুমারকে। বাকিরা যেখানে বাজে শট খেলে আউট হলেন সেখানে নিখিল ভালো খেললেন। অপর প্রান্তে পরপর উইকেট পড়ায় ধরে খেলতে হচ্ছিল তাকে। কিন্তু সুযোগ পেলেই বড় শট মারছিলেন তিনি। তাকে ফাঁদে ফেলে পাকিস্তান। 6-7 রানের মাথায় স্পিনার নাভিদ আহমেদ খানের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্টাম্প আউট হন তিনি। 1-9-0 রানে 9 উইকেট পড়ে যায় ভারতের। তখনও 1-0 ওভার খেলা বাকি ছিল। দেখে মনে হচ্ছিল অনেক তাড়াতাড়ি অল আউট হয়ে যাবে দল। সেখান থেকে দলের সম্মান বাঁচালেন এনান যুধাজিৎ জুটি। কিন্তু দলকে জেতাতে পারলেন না তারা। 2-3-7 রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস।